হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আজকে চলে এসেছি চিকেন বিরিয়ানি রেসিপি নিয়ে। আমি কি করে চিকেন বিরিয়ানি বানাই আমি আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি এখানে নিয়ে নিয়েছি তেল, পেঁয়াজ কুচি, চিকেন, আলু, ঘি, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 4টে চেরা কাঁচা লঙ্কা, মিঠে আতর, নিয়ে নিয়েছি কেওড়া জল, গোলাপ জল, টমেটো কুচি, দুধ, বাসমতি রাইস, বিরিয়ানি মশলা আর টক দই। প্রথমে কড়াইটা গরম হতেই আমি এর মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হলেই আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেলে প্রথমে আমি অল্প করে তুলে রাখবো। তারপর এর মধ্যে একে একে দিয়ে দেব নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। তারপর আদা রসুন বাটাটা দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো চিকেনের পিসগুলো। প্রথমেই দিয়ে দেবো লেগ পিস, যেটা আমার খুব ফেভারিট। যাই হোক, তারপরে দিয়ে দেবো আলু। বিরিয়ানিতে আলুটাই তো আসল, বিরিয়ানিতে আলুর মজাটাই আলাদা। এটাকে 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো 1 ফোঁটা মিঠা আতর। তারপরে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। তোমরা চাইলে বাড়িতেও বিরিয়ানি মশলাটা তৈরি করে নিতে পারো। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। তারপর 4 মিনিট পরে আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচিটা দেওয়ার ঠিক 12 মিনিট পরে আমি এর মধ্যে দিয়ে দেবো টক দই। টক দইটা দিয়ে আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে টক দইটা ভালো করে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কাগুলো। এবার আমি 20 মিনিটের জন্য লো ফ্লেমে এটাকে ঢেকে দেব। মাঝে মাঝে একটু নাড়িয়ে নেব যাতে এটা নিচে লেগে না যায়। এর একদিকে আমি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছিলাম, সেটা ফুটে যাওয়ার পরে আমি এর মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, নুন দিয়ে দিলাম। তারপর আমি চালটা দিয়ে দিলাম। আর একদিকে আমি দুধের মধ্যে কেওড়া জল, গোলাপ জল আর মিঠা আতর মিশিয়ে নিলাম। এদিকে চিকেনটা আমার প্রায় হয়েই গেছে। এটাকে একটু নাড়িয়ে দেখব যেটা সেদ্ধ হয়েছে কিনা। এবার একটা কাঁটা চামচ নিয়ে আমি আলুর মধ্যে ঢুকিয়ে দেখব যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখো, একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। আর ভাতটাও আমার হয়ে গেছে। এটাকে আমি মাড় ঝরিয়ে নিলাম। তারপর একটা পাত্রে আমি ঘি মাখিয়ে নিচ্ছি, যেই পাত্রে আমি বিরিয়ানিটা দমে বসাবো, যাতে নিচে লেগে না যায়, তাই জন্য এই পাত্রের গায়ে ভালো করে ঘি মাখিয়ে নিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি প্রথমে সামান্য সাদা ভাত। তারপরে যে মিশ্রণটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম আলু আর চিকেনটা। এটা গেল ফার্স্ট লেয়ার। এরপর সেকেন্ড লেয়ারও আমি প্রথমে দিয়ে দিচ্ছি সাদা ভাত। তারপরে যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেই মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি। তারপরে আবার চিকেন আলুটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি উপর থেকে যেটুকু বাকি ছিল সেইটুকু সাদা ভাত। যেই মিশ্রণটা ছিল সেটাও পুরোটা দিয়ে দিলাম। আর আগে থেকে যে পেঁয়াজ কুচিটা ভেজে তুলে রেখেছিলাম সেটাও আমি এবার দিয়ে দিলাম। আর উপর দিয়ে ছড়িয়ে দিলাম সামান্য ঘি। এটা দেওয়া হয়ে গেলে এটাকে আমি এবার ঢেকে দিলাম। 15 থেকে 20 মিনিটের জন্য ঢেকে দিলাম। 15 থেকে 20 মিনিট পর এসে দেখছি নাড়িয়ে যে বিরিয়ানিটা কিন্তু দেখতে দারুণ হয়েছে। আর সত্যি কথা বলতে খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তারপর আমি আমার বরের থেকেও একটা ছোট্ট করে রিভিউ নিয়ে নিলাম। তাহলে চলো, আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।